আচ্ছা, যদি এসআইআর না হতো তাহলে আজকের তারিখে দাঁড়িয়ে তৃণমূল ভার্সেস বিজেপি লড়াইটা কী ইস্যু নিয়ে হতো? দুর্নীতি? ও দিয়ে তৃণমূলকে বধ করা যাবে না। আগেই প্রমাণ হয়ে গিয়েছে, দুর্নীতির যত অভিযোগ তৃণমূলের তত বেশি আসন। তাহলে শিক্ষার বেহাল অবস্থা, রাস্তা হয়নি, বেকার সমস্যা, এই ইস্যুতেও বিজেপি কিচ্ছু করতে পারবে না। ভাতা দিয়ে খাতা খোলে তৃণমূল। একটা ইস্যুতে তৃণমূলকে কুপোকাত করা যায়, সেটা বিজেপি প্রমাণ করেছে 2019 সালে। তা হলো মেরুকরণ। এই মেরুকরণের তাস খেলে 2021-এ 77টা আসন বাগাতে পেরেছিল দিলীপ ঘোষের বিজেপি। এবার মেরুকরণের সঙ্গে যোগ হয়েছে এসআইআর। বিজেপির কাছে এসআইআর মানে বাংলাদেশি হটাও, আর বাংলাদেশি মানে শুধুই মুসলমান। তাই এসআইআর বকলমে মেরুকরণের একটা হাতিয়ার বলে মনে করছেন কেউ কেউ। কিন্তু এসআইআর কি জেতাতে পারবে বিজেপিকে? আমরা অলরেডি জেনে গিয়েছি 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, আর মার্চের প্রথম সপ্তাহে ভোট ঘোষণা হয়ে যাবে। দেখুন, কত ভোটার বাদ যাবে এই মুহূর্তে বলা খুব কঠিন। খসড়া তালিকায় 58 লাখ বাদ গিয়েছে। এবার তার থেকেও বেশি না কম আমরা জানি না। এই মুহূর্তে এসআইআর নিয়ে যে হাওয়া গরম হয়েছে, তাতে কে ফ্রন্ট ফুটে আর কে ব্যাক ফুটে একটা আন্দাজ করা যেতে পারে। যে কথাটা দিয়ে শুরু করা যেতে পারে তা হলো, এসআইআর শুরুর আগে খেলা শুরু করে দিয়েছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন, অর্থাৎ তখন মানুষ এসআইআর খায় না মাথায় দেয় জানতো না, সেদিনই এসআইআরকে ঘুরপথে এনআরসি বলে দাগিয়ে দেন। আর এনআরসি কি 2021 সালে বাংলা জেনে গিয়েছে। এই মন্তব্যে ভয় তৈরি হয় সংখ্যালঘুদের মনে। শুধু সংখ্যালঘু নয়, মতুয়া সম্প্রদায়, তপশিলি জনজাতিদের মধ্যেও, এমনকি বাংলাদেশ থেকে আসা হিন্দু সম্প্রদায়, তা দেশভাগের সময় হোক বা 71-এ, তাঁরাও আতান্তরে পড়েন। কারণ একটাই, কাগজ দেখাতে পারবো তো। অর্থাৎ বাংলা জুড়ে কম বেশি একটা আতঙ্ক তৈরি হয়। দেখুন, 2021 সালেও ঠিক এই প্রশ্ন ছিল, আমরা কাগজ দেখাবো না। এবার সেই ভয় কুড়ে কুড়ে খাচ্ছে সাধারণ মানুষকে। বঙ্গ বিজেপির নেতারাও হয়তো এই সিচুয়েশন বুঝতে পারছে। মুখে সে কথা না বললেও কমিশনের ওপর একরাশ ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে শ্রমিক শুভেন্দুদের। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তো বলেই ফেলেন, জ্ঞানেশ কুমার, আপনি এখানে এসে দেখে যান। অর্থাৎ এসআইআর শুরু করলেই হবে না, তার যে সাইড এফেক্ট, মানুষের মনে যে ভয় তৈরি হয়েছে, তা দূর করার দায়িত্ব কমিশনকে নিতে হবে। বিজেপির নেতারা কাহাতক বোঝাবে, শুধু অনুপ্রবেশ রুখতে আপনারা লাইনে দাঁড়ান, এই কথা সাহস করে বলা সত্যি কঠিন। কারণ কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এমন এমন ব্যক্তিদের লাইনে দাঁড় করাতে বাধ্য করিয়েছে, আমার বিশ্বাস বিজেপির নেতারাও তা চাননি। মরণাপন্ন রোগী, অসতিপর বৃদ্ধ বৃদ্ধা, সন্তান সম্ভবা মহিলারা, সদ্য স্বামীহারা স্ত্রী, কবি, নোবেল লরেট, সবাইকে এক লাইনে দাঁড় করিয়েছে কমিশন। এই অসাধ্য কাজ করার জন্য কমিশনকে এসআইআর শ্রী দেওয়া উচিত বলে মনে হয়। আর এর জন্য যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে সুন্দরভাবে রাজনীতি মেশাতে সক্ষম হয়েছে তৃণমূল। আবার বলছি, এসআইআর হলো তৃণমূলের কাছে কুড়িয়ে পাওয়া 14 আনার মতো। কি করেনি তৃণমূল? এসআইআর আবহে যেসব মৃত্যু হয়েছে, সেই সব ঘটনাকে অনায়াসে লিঙ্ক করতে পেরেছে তৃণমূল। সিও দপ্তরে তৃণমূলপন্থী বিএলওরা ধর্ণা দিয়েছে, বুথে বুথে নিবিড় নিরীক্ষণ করেছে। কমিশন যা যা পদক্ষেপ করেছে সেগুলো বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। দিল্লিতে অভিষেক গেছেন, মমতা গেছেন, স্বজন হারারা গেছেন, আর সুপ্রিম কোর্টে গিয়ে কফিনের শেষ ব্রেকটা মেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মমতা তথা তৃণমূল এই বার্তাটা ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছে, এসআইআরের জন্য আপনার দুর্গতিতে একমাত্র আমরা আছি। দেখুন, এখনও পর্যন্ত এসআইআর খেলায় তৃণমূল অনেক বেশি ফ্রন্ট ফুটে রয়েছে।
ম্যাচ জিতিয়ে নেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি আত্মবিশ্বাসী। এরপর কি হবে বলা খুব কঠিন। এসআইআরে কতজনের নাম বাদ যাবে, তার মধ্যে বৈধ কত, তারা আদৌ এবারের ভোট দিতে পারবে কি না, কত সংখ্যালঘু বাদ গেল, কত মতুয়া বাদ গেল, কত তপশিলি উপজাতি জনজাতি বাদ গেল, কত উচ্চবর্ণের হিন্দু বাদ গেল, এই সবের ওপর নির্ভর করবে আগামী 2 মাসের নির্বাচন যাত্রা। এখন বিজেপিকে ভাবতে হবে খেলাটা কিভাবে ঘোরাবে। আপনারা দেখছেন জনগণ। প্লিজ জানান কিভাবে এসআইআরকে আপনি দেখছেন, কোথায় ভুল বললাম সেটাও অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।